আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দিনের একটি ঘটনা ভাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ শরীফে যান, ঊর্ধ্বগমন করতেছেন, চৌথা আকাশে একজন নবীর সাথে সাক্ষাৎ হলেন। সেই নবীর নাম হচ্ছে হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম। সাক্ষাৎ হওয়ার পর সালাম কালাম দেওয়ার পর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম বলতেছেন, হুজুর আপনি শেষ জামানার নবী আমি শুনেছি, এবং আমি শুনেছি আপনার উম্মত নাকি আমরা যে নবী, আমাদের নবীর চেয়েও আপনার উম্মতগণ দামি হবে। হুজুর বিষয়টা আমি মানি, কিন্তু হুজুর বুঝে আসে না। মানি কিন্তু বুঝে আসে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মানো, আপনি মানেন, বুঝে আসে না, তাহলে কি করা? কয় আমি একটু এটা পরীক্ষা করতাম। পরীক্ষা করলে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাহলে তুমি আমার এক উম্মতের সাথে কথা বলো। কয় ঠিক আছে হুজুর, আমাকে কথা বলার পরিবেশ করিয়ে দেন, আমি কথা বলবো। তখন আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইকে ডাক মারলেন, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। তিনবার ডাক দেওয়ার পর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই উপস্থিত হয়ে বললেন, লাব্বাইক হুজুর, কেন ডাকছেন? তখন বললেন, তুমি আমার উম্মত, তোমার সাথে ওই নবী কিছু কথা বলতো। ঠিক আছে বলুক। তখন ওই নবীজি কথা বলা অনুমতি পেয়ে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইকে বললেন, এ বাবা, তোমার নাম কি? যখন ওই নবী উনার নাম জিজ্ঞাসা করলেন, এর সাথে সাথেই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, আমার নাম অমুক, আমার আব্বার নাম অমুক, আমার দাদার নাম অমুক, অর্থাৎ অনেক কিছু বলা শুরু করলো। সে যখন অনেক কিছু বলতেছে, তখন ওই নবীরা, হেই থামো থামো, তোমাকে আমি এত প্রশ্ন করছি একটা, তোমার নাম কি, আর তুমি এত কিছু বলা শুরু করছো, কারণটা কি? তখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বললেন, আস্তে আস্তে, রাগ পায়েন না, রাগ করছেন কেন? আপনাকে যেদিন আমার আল্লাহ বলেছিল, হে মুসা তোমার হাতে এটা কি, প্রশ্ন করছিল একটা, তোমার হাতে এটা কি, কিন্তু আপনি বলছিলেন কি, আমার হাতে এটা আশা, এটা একটা লাঠি, এটা দিয়ে গাছের পাতা পেরে আমি ছাগলকে খাওয়াই, কোনো জায়গায় বট দিয়ে দাঁড়াই। সেই দিন তো আমার আল্লাহ আপনার সাথে রাগ করছিলেন না, আপনি কেন আজকে আমার সাথে এরকম রাগ করছেন? তখন বলছেন, হুজুর বুঝতে পারছি, উনার তো জন্মই হয় নাই, উনি কিভাবে আমার আল্লাহর সাথে দিদার হয়েছিল, আল্লাহর সাথে কথা হয়েছিল, আপনি উম্মত কেমনে জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই হচ্ছে আমার উম্মত। তখন ওই নবী অর্থাৎ মুসা আলাইহি সাল্লাম বললেন, হুজুর এখন বুঝে আসছে, মানতেও আছে এবং বুঝে আসছে। কথাটা বলার পেছনে ভাই আমার একটাই উদ্দেশ্য, সকলকে অনুরোধ করে বলি, ওই যে আমাদের মৃত্যুর কথা আমরা মানি, কিন্তু বুঝে আসে না। যদি ভাই বুঝে আসতো, তাহলে আমার দ্বারা মানুষের কোনো অপকর্ম হতো না, আমার দ্বারা আমার কথায় মানুষ আঘাত পেত না, আমার কর্মের দ্বারা মানুষ অপকার হতো না, আমার দ্বারা মানুষ অন্তরে আঘাত পেত না। এজন্য ভাই মৃত্যুটাকে সবসময় সামনে রাখি, মৃত্যুকে হাজির নাজির রাখি, মৃত্যু আমার হবেই, মৃত্যুকে মানিও এবং তাকে স্মরণও করি। ধন্যবাদ ভাই।